আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে যেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কাফের 26 নং পারার 19 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আল্লাহ তাআলা বলেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে যে দুইটা নামাজ আছে, এই দুইটা নামাজের একটা নামাজের নাম হলো যোহরের নামাজ। নাকি হ্যাঁ? সূর্য উঠার আগে যেই নামাজটা পড়ে সেই নামাজের নাম কি যোহর না আসর? হ্যাঁ জানেন তাইলে না? আল্লাহ যাক, ওই ফজরের নামাজ পড়তে হবে কি হবে না? আরে বলেন পড়তে হবে কি হবে না? আজকে কে কে পড়েছেন? হাত নামান, হাত নামান, লজ্জা পাইতেছি আমি। হাত নামান, হাত নামান। অনেকে ফজরের নামাজ পড়ে নাই, অথচ আল্লাহর নবী বলতেছেন কোন মানুষ যখন ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ে যখন সে মসজিদ থেকে বের হবে, তোমরা তাদেরকে মুমিন বলে সাক্ষী দাও। আর মুমিন বলে যাদেরকে সাক্ষী দেওয়ার কথা আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআন প্রমাণ করে মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে গত বছর মার্চ মাসে, সম্ভাব্য মার্চ মাসে এই মুফতি মুজাহিদুল ইসলাম সাহেবের দাওয়াতে আমি এসেছিলাম। আসার পরে বৃহস্পতিবার রাত্র মাহফিল ছিল। মাহফিল শেষ করে আমি ঢাকায় যাব। প্রচণ্ড জ্যাম ছিল, যমুনা ব্রিজের আগে অনেক জ্যাম, সিরাজগঞ্জ ধরে জ্যামের মধ্যে পড়ে ফজরের নামাজ আমার সিরাজগঞ্জ পড়তে হয়েছে। ফজরের নামাজ পড়ে যখন আমি বের হয়ে যাব, তখন দেখলাম কিছু বৃদ্ধ সামান্য একটা শার্ট পরে আর একটা লুঙ্গি পরে নামাজ পড়ে বের হয়েছে। আমি বললাম, বাবা এত কষ্ট করে ফজরের নামাজ পড়ার জন্য আপনি এসেছেন, আপনার কি শীত লাগে না? কোনো কাপড় পরলেন না, চাদর পরলেন না, জ্যাকেট পরলেন না, কষ্ট কি হয় না? তখন চাচা এক বাক্যে কথা বলল, হুজুর একটু পরে ক্ষেত খামারে কাজ করব, ক্ষেত খামারে কাজ করতে যদি শীত না লাগে, আল্লাহর ঘর মসজিদে আসতে কেন শীত লাগবে? সুবহানাল্লাহ। আমি মুরব্বির মাথার মধ্যে হাত দিয়ে বললাম, ও বাবা আনতা আহলুল জান্নাহ, আপনি জান্নাতের মালিক। এখন বলেন হুজুর আপনি কিভাবে বললেন সে জান্নাতি? আল্লাহ নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে, কাউকে যদি ফজরের নামাজ পড়তে দেখো, তুমি তাদেরকে মুমিন বলে সাক্ষী দাও। আর আল্লাহর কোরআন প্রমাণ করে সূরাতুল কাহাফের মধ্যে 16 নং পারার 3 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাইতো নাকি? একে একে চান, হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে রাখেন। আল্লাহ যারা হাত উঠায় না তারা জান্নাত চায় না। কি চায় আপনি ভালো জানেন, যা চায় তা দেন। এখন নতুন করে উঠাইতেছে। আরে জান্নাত চান তো সবাই। আরে দুই হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত উঠান।